এখন আমার সাথে আছেন বিশেষ একজন অতিথি, তিনি হচ্ছেন জাহিদা বেগম, ব্যবস্থাপক, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। আসসালামু আলাইকুম আপা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছি, থ্যাংক ইউ। জাহিদা আপা, আজকে আপনি আমাদের জন্য কি তৈরি করবেন? আজকে আমি কালো জাম বানাবো, কিন্তু সাথে রুহ আফজা থাকবে। মনে হয় না যে অনেকেই সবসময় আমরা ভাবি যে শুধু মানে ড্রিঙ্কসের ক্ষেত্রে রুহ আফজা ইউজ হবে, বাট আমরা আজকে কালো জামের ক্ষেত্রে রুহ আফজাটা কিভাবে ইউজ হবে সেটা দেখাবো। কালো জামে রুহ আফজা, জি, খুব ইউনিক কিছু একটা হবে মনে হচ্ছে। প্রিয় দর্শক, তাহলে দেখে নিচ্ছি কালো জাম তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কালো জাম বানাতে যা যা লাগছে: গুঁড়ো দুধ, ঘন তরল দুধ, ময়দা, ডিম, ঘি, বেকিং পাউডার, চিনি, মাওয়া, তেল, এলাচ এবং রুহ আফজা। দর্শক নিশ্চয়ই দেখে নিয়েছেন কি কি উপকরণ লাগছে কালো জাম তৈরি করতে। এখন আমরা চলে যাব রান্নায়। আপা, আপনি তাহলে এদিকে চলে আসেন। হ্যাঁ প্লিজ, থ্যাংক ইউ। আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এখানটায় আমরা 1 লিটার দুধ জাল দিয়ে 1 কাপ করেছি। একদম রাবড়ি টাইপের। হ্যাঁ, এখানে আমরা 1 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, এটা যে কোনো কাপ হতে পারে। ঠিক আছে, সম পরিমাণে। হ্যাঁ, এখানে আমরা একই কাপে হাফ কাপ আমরা ময়দা নিয়েছি। এখানে আমরা 1.5 চা চামচ বেকিং পাউডার নিয়েছি। এখানে একটু ঘি, সাথে আমরা একটু ডিম নিচ্ছি, তবে একটা ডিম লাগার কথা, তারপর আমরা আস্তে আস্তে অল্প অল্প করে দেব। অল্প একটুখানি নিচ্ছি, পরে যদি লাগে আমরা করব। কেমন, আমরা কনসিস্টেন্সিটা বুঝি, তারপর এটা আবার যদি লাগে একটু করে অ্যাড করব। ঠিক আছে। সো মিশানোর স্টাইলটা একটু দেখতে হবে, আস্তে আস্তে করে, হুলুস তুল না। হয়ে গেছে তাই না আপা? হ্যাঁ, মানে জাস্ট আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে আর কি, স্মুথ হচ্ছে। সো এখন যেটা করব আমরা জাস্ট হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে গোল গোল করে নিব। তো এই যে উপকরণগুলো নিলাম, এটা থেকে 25টা কালো জাম হবে। বাহ। সো এটা জাস্ট এটার মধ্যে 25টা মানে প্রায় 1 কেজির চেয়ে বেশি লিকুইড। হ্যাঁ, 1 কেজি হবে। 1 কেজি হবে। হ্যাঁ, বাহ, সুন্দর আপা। মামুনি আমরা একটু চুলাটা একটু কোনটা এটা জ্বালিয়ে দেব? হ্যাঁ, তাহলে এগুলো একটু ভাজবো। আচ্ছা আপা, আপনি পর্যটন কর্পোরেশনে কতদিন ধরে আছেন? প্রায় 24 বছর ধরে। বাহ, অনেক লম্বা একটা ক্যারিয়ার আপনার। একটু তেলটা দেই। হ্যাঁ শিওর। একটু ডুবা তেলে ভাজতে হবে, কেমন? আচ্ছা। এপাশ দিয়ে আমরা যেটা করি, এই চুলাটাও দিয়ে দিই। জি। এখানটা আমরা 7 কাপ পানি দিয়েছি আর 3 কাপ চিনি। শিরা? হ্যাঁ, শিরার জন্য এটা দিয়ে দিলাম। আর সাথে কিছু কয়েকটা এলাচ আছে, এই এলাচগুলো একটুখানি দিয়ে দিই, পরে আমরা উঠায় নেব। যখন আমরা সার্ভ করবো না, তার আগে একটু উঠায় নেব। ঠিক আছে, জাস্ট 2-3টা দিচ্ছি, কেমন? এখন দিয়ে দিচ্ছি, কেমন? ঠিক আছে। গরম হয়ে গেছে, একটু বাড়িয়ে দিই। সো যেটা হবে সেটা হচ্ছে, যখনই এটা হয়ে যাবে তখন মিষ্টিগুলো একটু ভেসে উঠবে, কেমন? কালারটা আসছে না? হ্যাঁ, কালারটা চলে আসছে। সো এটা অলমোস্ট মানে বয়লিং এ চলে আসছে। এটা আমরা 2 মিনিট হাই হিটে করব, কেমন? আমি আপনাকে বলছিলাম যে আমি আপনাকে একটু টুইস্ট দেখাতে চাই। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা। সো এখানে আমরা একটু ঘি আছে, এটা ঢেলে দিচ্ছি। সেটা একটু হোক, 2 মিনিট এখানে হবে, কেমন? বেশিক্ষণ না কিন্তু, কেমন? তারপর আমরা 4 ঘন্টা একটু ভিজিয়ে রাখবো, আদারওয়াইজ এখনো খাওয়া যাবে, অসুবিধা নেই। 4 ঘন্টা হলে ভালোভাবে সোক করবে। ওকে, এটা বয়েলে আসো। আর টুইস্ট কি হচ্ছে আপা? এখানে আমি 2 টেবিল চামচ সুগার দিয়েছি।
ওকে, এখন আমরা কি করছি, একটুখানি যেগুলো এলাচগুলো দিয়েছিলাম ওগুলো উঠাই ফেলছি। চিনিটাকে আবার ক্যারামেল হবে? হ্যাঁ, একটু ক্যারামেল করে দিচ্ছি, আর একটু ঘি দিয়ে দিলাম। সো এখন আমরা একটু দেখছি যে আমাদের এটা হলো কিনা, না ভিতরটা, কারণ এই পুরোটা এই যে স্মেলস ইজ ডান। হ্যাঁ, ওকে। ফুড তৈরির মেকিং স্টার উপর ডিপেন্ড করে টেস্টটা কেমন, তাই না আপু? হ্যাঁ, এই টাইপের যখন কালার আসবে আমার মনে হয় একটু গোল্ডেন, হ্যাঁ একটু দূরে গেলে মনে হয়, নাহলে আওয়াজ হবে তো, মানে একটু ছিটে না যায়। সো আই ডু ইট। আচ্ছা, so it's done, so you'll get the different taste na, and okay, এখন সার্ভ করে দিচ্ছি। এখানে আমাদের কিছু মাওয়া আছে, আমরা একটু দিয়ে দিব। এটা আসলে ডিপেন্ডস অন ইউ। এবার তৈরি হয়ে গেল আপনার কালোজাম। এত মজা লাগছে দেখতে, কিন্তু আমরা আজকে ইফতারে খাবো। রুহ আফজার স্মেলটা আমি খুব ভালো মতো পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, তাহলে দেখে নিই কালোজাম তৈরির প্রস্তুত প্রণালী আরেকবার। প্রথমেই বাটিতে ঘন তরল দুধ, গুঁড়া দুধ, ময়দা, বেকিং পাউডার, ঘি এবং অর্ধেক ডিম নিয়ে মাখিয়ে ডো তৈরি করে নিতে হবে। এবারে ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিতে হবে। অন্যদিকে চুলায় প্যানে তেল দিয়ে ছোট ছোট করে তৈরি করা মিষ্টিগুলো ভেজে নিতে হবে। চুলায় আরও একটি পাত্রে চিনি, পানি, এলাচ দিয়ে জাল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে। মিষ্টি ভাজা হয়ে গেলে তুলে গরম গরম শিরাতে দিয়ে দিন, সাথে উপরে ছড়িয়ে দিন সামান্য ঘি। মিষ্টি সহ শিরা জাল হতে হতে চুলায় আরেকটি পাত্রে চিনি দিয়ে সামান্য জাল দিয়ে ক্যারামেল তৈরি করে জাল হতে থাকা মিষ্টির উপর ছড়িয়ে দিন। এবারে সার্ভিং ডিশে মিষ্টি তুলে নিয়ে উপরে রুহ আফজা ও মাওয়া ছড়িয়ে পরিবেশন করুন মজাদার কালোজাম। দর্শক নিশ্চয়ই খুব ভালোভাবে দেখে নিয়েছেন কিভাবে তৈরি করতে হবে কালোজাম। জাহিদা আপা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য, এত মজার একটা রেসিপি আমাকে এবং দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ATN বাংলাকে এবং রুহ আফজাকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে।